কোরআন শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে। এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না? একটা আয়াত আপনি দেখান। প্লিজ এই সমস্ত ওয়াজগুলি করেন না। যে সমস্ত ওয়াজ করলে সাধারণ জনগণ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, এই সমস্ত ওয়াজ আমাদের না করা উচিত। যারা একসময় কোরআন শরীফকে সম্মান করতো, ইজ্জত করতো, তারা তো এই সমস্ত ওয়াজ শুনে এখন বিনা ওযুতে, এমনকি গোসল ফরজ অবস্থায় তারা দৌড়ে কোরআন শরীফ ধরবে। এই সমস্ত ওয়াজ আমাদের না করা উচিত। কোরআন হাদিসে কি ওয়াজের অভাব? আপনি সুদ ঘুষের ওয়াজ করেন, হালাল হারামের ওয়াজ করি, জান্নাত জাহান্নামের ওয়াজ করি, বেপর্দা বিপর্দার ওয়াজ করি, হাজারো ওয়াজ পড়ে রয়েছে। আমরা এই সমস্ত কথাগুলি কেন বলি? আর ফতোয়া কেন দেবো? ফতোয়া দেওয়ার জন্য তো হয়েছে। সব জিনিস কি কোরআন শরীফ পাওয়া যাবে? হ্যাঁ, নামাজ যে আপনি 5 ওয়াক্ত পড়ি, এই নামাজ ডাইরেক্ট আপনি কোন আয়াতে পাবেন? নামাজ 5 ওয়াক্ত কোরআন শরীফ কোথায় আছে? পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্ট দেখাতে পারবেন? আপনি যে গাড়িতে চলেন, এটা কি কোরআন শরীফ কোথায় আছে? আমি যে 3 বেলা খাবার খাই, এটা কোরআন শরীফ কোথায় আছে? দেখাইতে পারবেন আপনি? এই জন্য সব জিনিস কোরআন শরীফে পাওয়া যায় না। এই জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অনেক কিছু আছে। এই জন্য আমরা ফতোয়া দেবো না। ফতোয়া দেওয়ার জন্য তো ফতোয়া বোর্ড আছে, মুফতিরা আছে, ওনারাই ফতোয়া দেবেন। তো কোরআন শরীফ বিনা ওযুতে ধরা যাবে কিনা আমি এখন অন্যদের থেকে শুনে আসি। এখন আমি শুনবো শেখ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে, দেখি উনি কি বলে। হুজুর, আপনি আমাদেরকে একটু ফয়সালা দেন যে সাধারণ জনগণ যেন এটা ভালো করে বুঝতে পারে যে কোরআন শরীফ বিনা ওযুতে ধরা যাবে কিনা। শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি একটু দয়া করে আমাদেরকে বলেন। ভাইরা আমার, মুয়াত্তা মালিক, ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটা হলো, তিনি বলেছেন, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এজন্য জমহুর উলামায়ে কেরাম, প্রায় সকল আইম্মায়ে আরবাআ, 4 ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। সম্মানিত দর্শক, আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি, আর একবারকে জানার সুযোগ করে দিই, যেন আমার আপনার দ্বারাই দিনের ন্যূনতম একটু খেদমত হয়। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।